অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, যাতে অতীত ফেসিবাদের দোসররা দেশে এবং বিদেশে কোন রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশও অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5 আগস্ট হতো না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ। এরপর দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করার ইতিহাস রচনাকারী দলটি রাজনীতিতে নিষিদ্ধ হতে পারে এমনটি হয়তো কেউ ভাবেনি। 2024-এর 5 অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ বারবারই আলোচনায় এসেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরপরই এই বিষয়টি তখন জোরালো হতে থাকে। তবে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তখন বলেছিলেন, গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপির বিরুদ্ধেও ক্ষোভ দেখিয়েছিল। সবশেষ সম্প্রতি শেখ মুজিবের 32 নম্বর বাড়ির পাশাপাশি বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পলাতক নেতাদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার পর আবারও ঘুরে ফিরে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা। এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 অগাস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5 অগাস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। ছাত্রদের নতুন দলে সরকারের কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের নীতিগত অবস্থান হলো বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে তাদের সরকারে থাকাটা ঠিক হবে না। কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবেই সেখানে যাবে।